প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 39 ও 40 পৃষ্ঠার দুইটি গাণিতিক সমস্যার সমাধান করাবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকের প্রথম যে গাণিতিক সমস্যাটা সেটা আমরা একটু দেখে নিই। আমাদের উদাহরণ 11 নম্বরের। তো 21 মিটার দৈর্ঘ্য এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারিদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে এত টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে? এটা হচ্ছে আমাদের একটি গাণিতিক সমস্যা। তো এটা আমরা আজকে সমাধান করব। এই টাইপের অনেকগুলো অঙ্ক আসে তোমাদের, তো আমি এটা তোমাদের আজকে সমাধান করে দিচ্ছি। আমি এখানে একটা চিত্র আঁকিয়ে নিয়েছি। তো দেখো, আমাদের একটি বাগান, এই যে দেখছো কালারিং যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের বাগানটা। আর বলেছে যে বাগানের বাহিরে রাস্তা, বাগানের বাইরে চারিদিকে এটা 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 চারিদিকে রাস্তা আছে। আচ্ছা, প্রথমে দেওয়া আছে যে 21 মিটার দীর্ঘ, 15 মিটার প্রস্থ। তো যে বড় দিকটা সেটা হচ্ছে দৈর্ঘ্য হয় এবং যেটা ছোট দিক সেটা হচ্ছে প্রস্থ হয়। তো আমাদের এই যে দেখছো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে বাগানের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে বাগানের প্রস্থ। এইটুকু হচ্ছে বাগানের প্রস্থ। এখন বলেছে তারপরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে চতুর্দিকে। এই পাশে রাস্তা আছে, এই পাশে রাস্তা আছে, এই পাশে রাস্তা আছে, এ পাশে রাস্তা আছে। তো দেখো রাস্তার যে চওড়া ভাবটা, দেখো রাস্তাটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে মোটা রাস্তাটা কতটা মোটা সেটা বোঝানো হয়েছে চওড়া বা প্রশস্ততা দিয়ে। এই যে রাস্তাটা এতটুকু জায়গা, এই জায়গাটুকুর মাপ হচ্ছে 2 মিটার। আশা করি বুঝতে পেরেছো। তো সব দিকেই 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার, সব দিকেই 2 মিটার করে। রাস্তাটা মোটা কতটুকু, এটা হচ্ছে 2 মিটার। এখন আমাদেরকে বলেছে যে রাস্তাটিতে যদি ঘাস লাগানো হয়, মনে করো এইখান থেকে শুরু করে আমি রাস্তাটা পুরোটাতে এইভাবে ঘাস লাগাবো, ঠিক আছে? ঘাস লাগাবো, তো প্রতি বর্গ মিটারে 2 টাকা 75 পয়সা খরচ হয়। এখন মনে করো যে এই জায়গা থেকে এতটুকু, এটা আমি ধরলাম যে 1 বর্গ মিটার, এটাকে আমি ধরে নিচ্ছি 1 বর্গ মিটার, ঠিক আছে? এটা 1 বর্গ মিটার একটা জায়গা। এইটুকু জায়গাতে যদি আমি ঘাস লাগাই তাহলে আমার খরচ হচ্ছে 2 টাকা 75 পয়সা, এটা খরচ হচ্ছে। তাহলে সম্পূর্ণ রাস্তাটাতে ঘাস লাগাতে আমার কত টাকা খরচ হবে এটা বের করতে বলেছে। তো চলো আমরা আমাদের এই অঙ্কটি সমাধান করি। তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য বের করব। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে, বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার। 21 যোগ হচ্ছে 2 যোগ 2 এত মিটার। দৈর্ঘ্যের 2 মিটার 2 মিটার হচ্ছে 4 মিটার হবে। এই জন্য 2 2 যোগ করা যায় বা গুণও করা যায়। 21 গুণন হচ্ছে 4, 21 যোগ হচ্ছে 4 এত মিটার সমান হচ্ছে 25 মিটার। কারণ তো হচ্ছে আমাদের দৈর্ঘ্য 25 মিটার। এখন রাস্তা সহ বাগানের প্রস্থ সমান হচ্ছে, আমাদের আছে কত, 15 যোগ হচ্ছে 2 যোগ 2 মিটার সমান হচ্ছে 15 যোগ 4 মিটার সমান হচ্ছে 19 মিটার। তাহলে রাস্তার দৈর্ঘ্য পেলাম রাস্তা সহ, ঠিক আছে? রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিয়েছি। এখন আমরা বের করব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান 25 গুণন 19 বর্গমিটার সমান হচ্ছে 25 গুণন 19কে গুণ করলে পাবে তোমরা হচ্ছে 475 বর্গ মিটার। এখন আমরা যেটা করবো, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, এই রাস্তাটুকু নেই, তার মানে আমাদের বাগানের তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়াই আছে, সেটা দিয়ে এখন আমরা এখানে বের করবো। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান হচ্ছে 21 গুণন হচ্ছে 15 বর্গ মিটার। কেন 21 গুণন 15 করলাম? বাগানের যেটা দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ, বাগানের এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, সেই দৈর্ঘ্য গুণন প্রস্থই করলাম। এই দুটো গুণ করলে পাবা হচ্ছে তোমরা 315 বর্গ মিটার। তোমাদের কি করতে বলেছে?
যে মানে রাস্তার ক্ষেত্রফল, রাস্তায় হচ্ছে ঘাস লাগাতে কতগুলো হচ্ছে কত টাকা খরচ হবে এটা বের করতে বলেছে। তো আমরা প্রথমে রাস্তার ক্ষেত্রফলটুকু বের করব। এটা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে আমরা রাস্তা সহ থেকে যদি রাস্তা বাদে বিয়োগ করে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটুকু পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে এত থেকে এত মিটার। তাহলে এটা বিয়োগ করে আমরা পাচ্ছি 0.61 এত বর্গ মিটার। এখন আমরা কি করব, ঘাস লাগানোর মোট খরচ কত এটা বের করতে হবে। তো আমরা রাস্তাটুকুর ক্ষেত্রফল পেয়েছি, মানে এই জায়গা থেকে শুরু করে সম্পূর্ণ রাস্তাটুকু হচ্ছে 160 বর্গ মিটারে। ওকে, 1 বর্গ মিটারে আমাদের কত টাকা খরচ হয়? 2 টাকা 75 পয়সা, 2 টাকা 75 পয়সা খরচ হয়। তো 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় 2 টাকা 75 এত টাকা। অতএব 160 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় 160 গুণন হচ্ছে 2.75 এত টাকা, গুণ করলে পাবে হচ্ছে 440 টাকা। এটাই উত্তর, এই 440 টাকা উত্তর। পুরো রাস্তাটা যদি আমরা ঘাস লাগিয়ে পূরণ করতে চাই তাহলে আমাদের 440 টাকা লাগবে। আশা করি অঙ্কটা আমি বোঝাতে পেরেছি। আমরা পরবর্তী সমস্যাটি দেখব। এরপরে আমাদের পরবর্তী যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে উদাহরণের 12। তো চলো আমরা সমস্যাটা একবার পড়ে নিই। 40 মিটার দৈর্ঘ্য 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? আচ্ছা, রাস্তা দুটির ক্ষেত্রফল বের করতে হবে। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা তোমাদের বইয়েও দেওয়া আছে। এই সম্পূর্ণটা হচ্ছে একটা মাঠ, এটা হচ্ছে মনে করো একটা মাঠ, এটা হচ্ছে মাঠেরই অংশ, এটা সম্পূর্ণটাই একটা মাঠ, ঠিক আছে। এই মাঠের ভেতর দিয়ে দুটো রাস্তা গেছে আড়াআড়িভাবে, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। এখন এই মাঠটার দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে হচ্ছে 30 মিটার, এবং যে রাস্তাটুকু দেখছো এই যে রাস্তাটুকু এইখান থেকে এইখানে, এই রাস্তাটুকু মোটাই হচ্ছে 1.5 মিটার, চওড়া হচ্ছে 1.5 মিটার, এটা হচ্ছে চওড়া। তো আমাদের বলা হয়েছে যে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত। তাহলে অবশ্যই আমাদের এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর রাস্তা, এটা হচ্ছে প্রস্থ বরাবর রাস্তা, এটা মাঠের দৈর্ঘ্যের দিকে রাস্তা, এটা প্রস্থের দিকে রাস্তা, এটা আমরা রাস্তা দুটির ক্ষেত্রফল নির্ণয় করবো। আমি এখানে একটা ছোট্ট করে চিত্র আঁকিয়ে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য। চলো আমরা সমাধানটা করতে শুরু করি। সমাধান, তাহলে আমরা প্রথমে এই রাস্তাটুকুর এই জায়গা থেকে শুরু করে এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করব। এটা মনে করো যে নেই, এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করব, এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল সমান সমান, দেখো রাস্তাটার দৈর্ঘ্য কত, এইটুকুর দৈর্ঘ্য কত? 40, অবশ্যই 40। তার মানে এইটুকুর ক্ষেত্রফল আমরা বের করব, এইটুকুর ক্ষেত্রফল বের করব। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 40। এখন প্রস্থ কত? রাস্তাটা মোটাই কতটুকু? এই যে দেখছো এই জায়গা থেকে এই জায়গাটুকু, এটাই হচ্ছে প্রস্থ রাস্তার, ঠিক আছে। এটাই হচ্ছে প্রস্থ, এটা আমাদের জানি যে 1.5 মিটার, এটা হচ্ছে 1.5 মিটার। তার মানে আমরা এর সাথে 1.5 মিটার গুণ করে দিয়ে বর্গ মিটার। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার তো? এটা হচ্ছে আমাদের রাস্তার দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে সেই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার এবং প্রস্থ হচ্ছে 1.5 বর্গ মিটার। তো এটা গুণ করলে তোমরা পাবে হচ্ছে 60 বর্গ মিটার। তার মানে এই রাস্তাটুকুর ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ মিটার, ঠিক আছে। এরপরে আমরা বের করবো হচ্ছে প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের প্রস্থ বরাবর রাস্তাটা। তো আমি এখানে আঁকিয়ে নিয়েছি প্রস্থ বরাবর। যদি দেখি তাহলে আমাদের এইটুকু প্রস্থ বরাবর রাস্তা। তো এইটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার। তার মানে এই জায়গাটুকু এইখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে 30 মিটার। তাহলে 30 মিটার, কারণ আমাদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। এইটা হচ্ছে দৈর্ঘ্য, এইটা হচ্ছে প্রস্থ, তাই তো। এখন দেখো দৈর্ঘ্য বলা হয়েছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 30 মিটার, বিয়োগ করে দেবো। কেন বিয়োগ করবো? দেখো এই জায়গাটুকু কিন্তু আমি আগে বের করে নিয়েছি, দৈর্ঘ্য করার সময় বের করে নিয়েছি। এই জায়গাটুকু আমার এখন কী হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এইটুকু কত? এইটুকুর মাপ কত বলো তো? এইটুকুর মাপ হচ্ছে 1.5। এইটুকুর মাপ কত? 1.5, কারণ এই রাস্তাটা চওড়া হচ্ছে 1.5। তার মানে 30 মিটার থেকে 1.5টুকু আমি বের করে দেবো। এটা আমি এই অংশটুকু আমি এখানেই বের করে ফেলেছি, এই জন্য এটা আমার এখানে আসবে না। 1.5 বের করে দেবো। এখন রাস্তাটার প্রস্থ কত? এই প্রস্থটা 1.5 মিটার, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে গুণন হচ্ছে 1.5, তাহলে এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, বর্গ মিটার। তো এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে, আচ্ছা এটা হবে 28.5, 28.5 গুণন হচ্ছে 1.5 বর্গ মিটার সমান হচ্ছে 42.75 বর্গ
মিটার। এখন বলা হয়েছে কি, অতএব আমাদের বলেছে যে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর পেলাম, প্রস্থ বরাবর পেলাম, তার মানে আমাদের হচ্ছে অতএব রাস্তা দ্বয়ের ক্ষেত্রফল সমান হচ্ছে 60+42.75 বর্গ মিটার। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো 102.75 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের দুটো রাস্তার ক্ষেত্রফল। আশা করি অঙ্ক দুটো তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।